মর্নিং। একদম বিছানা তুলে জানলা খুলে খাট থেকে নামলাম। এখন বাজে সকাল 9টা। আর এই এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। দিনটা যেন সকলের ঠাকুরের কৃপায় ভালোই কাটে। তো দেখো আমার বিছানা তোলাটা পরিষ্কার করে তুলে তুলে নেমেছি। এখন ফোন দুটো চার্জে দেব, দিয়ে আমি আমার দাঁত মাজা, বাথরুমে যাওয়া, জামা কাপড় ছাড়া এই কাজগুলো আগে করব। তারপর না, তার আগে বাসিঘরটাও ঝাড় দিতে হবে। এইগুলো করে নিয়ে তারপরে আমি তোমাদের কাছে আসছি। দেখো আকাশটা একদম অন্ধকার হয়ে রয়েছে, সকাল থেকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, পুরো বৃষ্টিতে একদম ভিজে রয়েছে চারপাশ। আর ভাল লাগে না সত্যি, ঘুম থেকে উঠে থেকে আর ঘুমানো অবধি বৃষ্টি, বিরক্ত লাগছে। আর দেখো কতগুলো ফুল ফুটেছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। আজকে 6টা ফুল ফুটেছে, ভালোই হয়েছে। আজকে আমার আর বৃষ্টির মধ্যে ফুল আনতে যেতে হবে না, একটা একটা করে ফুল সব ঠাকুরকে দিয়ে দেবো। গাছের ফুল, অসুবিধা নাই, একটা করে ফুল দিলেও যথেষ্ট ঠাকুরকে। তো আজকে গাছের ফুলই দিয়ে দেবো। আর এই যে অপরাজিতা গাছটা এখনও দেখো ফুল ফুটছেই না, কি জানি কি হয়েছে, একদম ফুল ফুটছে না। এরপরে আর 2-4 দিন দেখার পর গাছটা কেটেই দেবো, কি করব। শুধু শুধু এরকম জঙ্গল করে রাখার দরকার নেই, কেটে দেবো। বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছানা তোলা হয়ে গেছে। ওই ঘরের বিছানা, যে ঘরে ঘুমোচ্ছিলাম সে ঘরের বিছানা তোলা হয়ে গেছে। আর কি করব, আর কি করব, জানলা দরজা এই যে সব জানলাগুলো খুলে দিলাম। এদিকে জানলাগুলো এখন আর খুলিনি। আর এই যে সব জানলা খুলে দিলাম। এই ঘরের চাদরটা এবার পাল্টাবো, কিন্তু তার আগে যাব আমি বাথরুমে, গিয়ে এই যে বাসি নাইটি চেঞ্জ করব, চেঞ্জ করে টোরে এসে আগে একটু চা খাবো। চা খেয়ে তারপর এই এই ঘরের চাদর ফাদর চেঞ্জ করি করব। কারণ চা চা করছে বড্ড মনটা, বুঝেছো? তো চলো চাটা নিয়ে আসি, তারপরে আবার তোমাদের কাছে আসছি। তো চা খাওয়ার সময়টা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, একটা ফোন এসে গেছিলো, সেই ফোনে কথা বলতে বলতে চাটা টুক করে খেয়ে ফেলেছি। তো সেই জন্য এখন চলে এসেছি রান্নাঘরে, একটু তেল দিয়ে নিচ্ছি, সর্ষের তেল। এখানে আমি ইলিশ মাছের লেজাটা আর মুড়োটা ভেজে নেবো। আর ওই পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি, দুবেলার ভাত একসাথেই বসিয়ে দিয়েছি। আর তার আগে রান্নাঘরে টুকটাক ছোটোখাটো একটু জিনিস ছিল, সেগুলো মেজে নিয়েছি। তো মাছে আমি এখন নুন হলুদটা লাগিয়ে নেব, দিয়ে এদিকে তেলটা গরম হচ্ছে। তেলটা গরম হলে মাছটা ভেজে আবার ভাপাটা বানাবো, মানে ইলিশ মাছ ভাপাটা। তো চলো আগে মাছটা ভেজে নিই। তো এই দেখো হলুদ আর নুন মাখিয়ে তেলটার মধ্যে ছেড়ে দিলাম। তো আগে এগুলোকে ভেজে তুলে নেব, তারপরে এর মধ্যেই জল দিয়ে টিফিন বক্সের মধ্যে বসিয়ে দেব হচ্ছে ভাপাটা। ব্যাস আমার রান্না শেষ। আর কি লাগে বলো একজন মানুষের খেতে? ভাপা আর ভাজা। তো ওদিকে ভাজা হতে হতে আমি মিক্সিতে পেস্টটা করে নিয়েছিলাম। শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা বলছি, কাঁচা লঙ্কা দিয়েছিলাম 4খানা, আর তার সাথে সর্ষে। তো দেখো পেস্টটা হয়ে গেছে আমার। এবার বাটিতে টিফিন বক্সের মধ্যে এগুলো সব দিয়ে দেবো। দিয়ে দেখো যত চটজলদি চটপট রান্না হয় আর টেস্টি, এগুলো তোমরা আমার কাছে পাবে। মানে এই রান্নাগুলোই আমি করি, মানে খুব একটা ঝামেলা নেই অথচ টেস্টি। তো সেইগুলোই করি, ঝামেলার রান্না বাবা আমার দ্বারা হয় না। ওই মোচা, শুক্তো, ঘন্ট, ছেঁচড়া, লাবড়া, ও সব আমার দ্বারা হয় না, বিশ্বাস করো। আমি পারবও না করতে, আমার ধৈর্যও কুলাবে না, অত তরকারি সবজি কেটে বেটে আমার দ্বারা হয় না। যা হয় না, স্বীকার করতে অসুবিধা কোথায় বলো? আর যেগুলো আমি রান্না করি সেগুলো সব কটাই সত্যি করেই খেতে খুবই খুবই টেস্টি। তো যাই হোক, সর্ষে বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে, আর দিয়ে দেবো টাটকা একদম কাঁচা লঙ্কা। এইটা এখন একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, আর গুঁড়ো লঙ্কা দেবো, আর কাঁচা লঙ্কা ওটা তো অবশ্যই দেবো, বাপরে বাপ 3-4টে তো দেবই দেবো। তো দেখো হলুদের গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার দেবো কাঁচা দূর গুঁড়ো লঙ্কাটা, দেখেছো ভুলভাল বলছি। এটা দিচ্ছি এখন নুন। নুনটা এতটা দিলাম, তারপরেও দেখছিলাম খাওয়ার সময় কম, কারণ আমি তো খাওয়ার পর এখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি। দেখো কতটা নুন দিলাম, তাও নুনটা একটু কম কমই লাগছিল। তো আমার একটু ভয়ে ভয়ে নুন দেওয়ার স্বভাব আছে, যাকে নুন বেশি হলে বাবা খেতে পারি না, কিন্তু নুন কম হলে খেতে কোনো অসুবিধা হয় না।
আর এই যে দেখো এখন গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিলাম যাতে একটু ঝাল ঝাল হয় আর টেস্টটাও ভালো হবে, কালারটাও ভালো হবে, ওই জন্য দিয়ে দিলাম। আর বাটিতে মাছটা লেজাটা তুলে রেখেছি আর ওপাশে ভাতটা আমার প্রায় হয়ে এসেছে। এবার এইটা বসিয়ে দিয়েই ভাতটাকে নামিয়ে দেবো। আর এইটাকে দেবো যে ফ্রাই প্যানটার মধ্যে আমি মাছটা ভাজলাম, ওই ফ্রাই প্যানের মধ্যেই জল দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দেবো। আর এই যে সর্ষের তেল দিয়ে দিলাম আর সব কিছু দিয়ে এবার একটু ভালো করে মাখিয়ে মুখটা বন্ধ করে বসিয়ে দেবো। ব্যাস হয়ে গেল আমার ভাপা। দারুণ দারুণ খেতে, জানো না তোমরা? তোমরা তো রান্না সেভাবে পারো কি না আমি জানি না, তবে আমি যা রান্না করি আর আমার যা রেসিপি, তোমরা একবার করে দেখো আমার রেসিপিগুলো, তো কি বলবো, মুখে পুরো লেগে থাকবে। তো যাই হোক, একটু মজা করলাম তোমাদের সাথে। দেখো 4খানা লঙ্কা কিন্তু আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। ডান হাত বাঁ হাত নিয়ে কিন্তু কেউ কিছু বলো না, আমি কিন্তু বাবা সব রান্নায় সব কাজই ডান হাত দিয়েই করি। আর এই হাতে ক্যামেরার জন্য কেন জানি না বাঁ হাত ডান হাত মনে হয়। আমাকে অনেকেই কমেন্ট করেছো যে তুমি বাঁ হাত ইউজ করো কেন, তুমি বাঁ হাতে রান্না করো কেন, তুমি বাঁ হাতে খাও কেন। অ্যাকচুয়ালি আমি ডান হাতেই খাই, ডান হাতেই সব কিছু করি, কিন্তু ক্যামেরার জন্য মাঝে মধ্যে উল্টোপাল্টা হয়ে যায়। তো দেখো ভালো করে মাখিয়ে দিলাম মাছটা, আরও একটু সর্ষের পেস্ট দিয়ে দিলাম। তো বেশি দিলে আবার তেতো তেতো হয়ে যাবে, দরকার নেই। এখানে যেটা আছে সেটা আমি ফ্রিজে তুলে রাখবো, অন্য কিছুর মধ্যে এটা দিয়ে দেবো। তো জানি না এইটা দিয়ে আবার কি করব, এই সর্ষে বাটাটা দিয়ে আমি কি করব সেটাও আমি জানি না, বিশ্বাস করো। আর এই যে দেখো মাখিয়ে নিলাম আর লঙ্কাও 4টে লঙ্কাও দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে বসিয়ে দেবো। তো হাতটা একটু ভালো করে মুছে নিলাম, মুছে নিয়ে এবার ওই ফ্রাই প্যানটাকে বসিয়ে দেবো, দিয়ে ওর মধ্যেই জল দেবো আর টিফিন বক্সটা বন্ধ করে দিলাম, দিয়ে এর ওপরে নোড়াটা চাপা দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল। এটাকে সরিয়ে রাখলাম, একবারে ঘরটাকে পরিষ্কার করে বেরিয়ে পড়বো রান্নাঘরটা। সত্যি করে রোজ রোজ এই একই কাজ করতে না একদম ভালো লাগে না, কি জানি কেন। তো এই ফ্রাই প্যানটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, শুধু একটু মাছ ভেজেছিলাম, আর কিছু করিনি। তো এইটাকে ওর ওপর বসিয়ে দিলাম, এবারে দিয়ে দেবো জল। জলটা দিয়ে ব্যাস ফুটতে থাকবে, আর ওপরে চাপা দিয়ে দেবো একটা নোড়া, যাতে খুলে টুলে না যায়, এটার জন্যই। আর অনেক সময় খুলে যায়। তো দেখো জল দিয়ে দিলাম আমি, খুব বেশি জলও দেবো না যাতে আবার ভেতর দিকে না ঢুকে যায়। তো এইটুকুনি ঠিক আছে। তো এবারে আস্তে আস্তে এটা ফুটতে থাকবে আর আমি অন্য কাজগুলো করে নেবো। ওই সুযোগে ঘরগুলো মুছে নেবো, কারণ ঘর মোছা এখনও আমার হয়নি। ঘর মুছে স্নান করব, ঠাকুরকে জল দেব। তো এই যে নোড়াটা চাপিয়ে দিলাম, ধুয়ে টুয়ে নিয়ে নোড়াটা বসিয়ে দিলাম। তো চলো এবার এটা হতে থাক, আর আমি চাই ঘর মুছতে। রোজ রোজ একই জিনিস সত্যি বোর হয়ে যাচ্ছে আমি একদম। জানি না যারা করে রোজ একই কাজই করে সবাই, তারা বোর হয় কি না। আর এদিকে আমার ভাতটাও হয়ে এসেছে, ভাতটা একটু নাড়িয়ে দিলাম, নাড়িয়ে একটু দেখে নিলাম যে হয়েছে কি না। তো এরপরে আমি এটা বন্ধ করে দেবো, দিয়ে খানিকক্ষণ রেখে দিয়ে তারপর ফ্যানটা কেটে নেবো। আমি এটা খুললাম ঠান্ডা হয়ে যাওয়ার পর, এই যে এই হচ্ছে আমার ইলিশ ভাপা। দেখছো কেমন হয়েছে সেটা একবার বলো, দাঁড়াও লাইটটা জ্বালিয়ে দিই। এই দেখো, এইবার দেখো, এইটা হচ্ছে আমার ইলিশ ভাপার কালার, ফাইনাল লুক। কেমন হয়েছে বলো? আজকে তো একদম জমিয়ে খাবো, জমিয়ে। কালকে যেমন খাওয়া হয়নি সেরকম আজকে জমিয়ে খাবো। আর তেলটা দেখো কীরকম নড়ছে, আহা হা, যা গন্ধ বেরোচ্ছে না তোমাদেরকে কি বলবো। তো চলো, আমার সব রান্নাবান্না কমপ্লিট। এবার কটা বাসন আছে, ওই যে এই বাসন কটা মেজে নিই। এই যে এটাতে মাছ ছিল, এটাতে মাছের ওইটা করলাম। এই 3-4টে জিনিস ধুয়ে মেজে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে চলে যাব চান করতে। তো চলো এই কটা বাসন আগে মেজে নিই, মেজে নিয়ে তারপরে স্নান করতে যাব। ঘর মোছাটাও হয়ে গেছে। এখন না জানো ফ্লিপকার্ট বলছি, থেকে অর্ডার নিচ্ছিলাম, ওই তোমার কি বলে ব্লিঙ্কিট থেকে অর্ডার দিচ্ছিলাম, অর্ডার নিচ্ছে না বৃষ্টির জন্য। বলছে ট্রাই লেটার। জানি না ভগবান কি হয়েছে, আমার ভালো লাগছে না। আমার একটা জিনিস অর্ডার দিতে পারলাম না সকাল থেকে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল অবশ্য, তার মধ্যে ডেলিভারি দিতে আসবে কী করে, তো সেই কারণে মনে হয় বন্ধ রেখেছে। যাই হোক, এই কটা বাসন আছে, এই কটা বাসন মেজে নিই,
মেজে নিয়ে যাই চান করতে। এর মধ্যে মাছগুলো ছিল ফ্রিজে, আর ইলিশ মাছের বড় গন্ধ বাবা। গ্যাস ট্যাস সব মোছামুছি কমপ্লিট, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এই যে এই কটা জিনিস ছিল মাজার, মেজে নিলাম। এই যে রান্নাঘর পরিষ্কার করে ভাতটা ওর উপরেই বসিয়ে রেখেছি। আর এখন যাব স্নান করতে। তো চলো। তো দেখো স্নান করে বেরিয়ে এসছি, আর এই যে দুটো নাইটি এইদিকে, আর এইদিকে দেখো দুটো নাইটি। জানি না এই আজকে সারাদিনে শুকোবে কি না, তারপর লাস্টে ফ্যানের তলায় দিতে হবে। দেখো বাইরের পরিস্থিতি, সারাক্ষণ বৃষ্টি। এখন এই এই মুহূর্তে একটুক্ষণ বোধহয় পড়ছে না, দেখি হাত বার করে, দাঁড়াও হাত বার করে দেখলাম, না এই মুহূর্তে পড়ছে না, কিন্তু যখন তখন পড়বে এরকম পরিস্থিতি হয়ে রয়েছে। ঠান করে জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি আমি খেতে। তো চলো খাবার টেবিলে যাই। আজকে আমি আমার খাবারটা নিয়ে চলে এসেছি। এই দেখো মাছের তেল, এর সাথে লেজা আর মুড়োটা ভাজা, আর এই হচ্ছে আমার ইলিশ মাছ ভাপা। তো এই আজকে আমার দুপুরের মেনু। তো চলো খেয়ে নিই। তো দেখো এই কটা জিনিস আনলাম। এটা হচ্ছে বিস্কুট, এটা হচ্ছে চায়ের পাতা, বড় প্যাকেট দোকানে ছিল না, সেই জন্য এই যে চারটে এরকম নিয়ে নিয়েছি। আমি তো একবারই চা খাই, সে আর কতক্ষণ, ব্যাস এই চারটে পাতা নিয়ে নিয়েছি। আর হচ্ছে একটা পাউরুটি নিলাম। এখানে হচ্ছে না এটা হচ্ছে ডাল, মুগ ডাল। এখানে হচ্ছে ম্যাগি, এখানে হচ্ছে মুড়ি, আর এটা হচ্ছে চিড়ে। এই আপাতত নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এই কটা জিনিস আমি আনলাম। আর টোস্ট বিস্কুটের প্যাকেটও ছিল না, যে দোকান থেকে নিলাম ওই দোকানে টোস্ট নেই, যেটা আছে সেই টোস্টটা আমি খাই না, তো এটাই নিয়ে নিলাম। কেউ আসলে তখন চা দিতে হয়, তো এই জন্য এই বিস্কুটটা এনে রাখলাম। আর আমার বিস্কুটটা আমি অন্য মানে কালকে আনিয়ে নেবো দরকার পড়লে। তো চলো এইগুলো তুলে রাখি এবার। দেখো আজকে এত বৃষ্টি, কি করব, নাইটি মেলা একদম শুকোচ্ছে না। এই দেখো আমি আজকে পর্দার ওপর দিয়ে নাইটিগুলো মেলে রেখে দিয়েছি। এই দেখো এইখানে একটা, আর এইখানে দুটো, আর বাইরে একটা আছে ঠিক দরজার কাছেই রেখেছি, যে ফ্যানের হাওয়াতে যদি একটু শুকায়, তো এইখানে রেখে দিয়েছি। আর ওই দুটোকে ওখানে মেলে দিয়েছি, কোনো দিনও আজ পর্যন্ত মেলিনি, এই ফার্স্ট আজকে মেললাম। তাও ইউটিউবে একজনের থেকে দেখলাম, হ্যাঁ এ তো ভালো কথা, ঘরে তো ফ্যান চলছে, তাহলে বাইরে এগুলো রেখে লাভ নেই, এখানে মেলে রাখি, সব শুকিয়ে যাবে, সকালে দেখবো সব শুকনো। কারণ আমি তো এখন অনেকক্ষণই এই ঘরে ফ্যান চালিয়ে বসে থাকবো, তাই জন্য এখানে সব মেলে দিয়েছি। তো যাই হোক শুকিয়েও যাবে, অনেকটা করে শুকিয়েও গেছে, জল ঝরে যাওয়ার পরে সেখানে মেলেছি অবশ্য, তো হাওয়া লাগছে ভালোই শুকিয়ে যাবে। তো এখন যাচ্ছি আমি সন্ধে দিতে, সন্ধে দেওয়া হয়নি, এখন সন্ধে দেব। তো এই যে সন্ধে দেব, দেখো দুপুরবেলা খাওয়ার থালাগুলো তুলতে ভুলে গেছি। আমি যে ক্রমশ সব কিছু ভুলে যাচ্ছি, এটা হচ্ছে তার প্রমাণ। আর আজকে ফুল ছিল না, তোমাদেরকে তো বলেইছি, যা বৃষ্টি ফুল আনতে যাওয়া সম্ভব হচ্ছে না। তো এইগুলো এখন তুলবো, তুলে আবার এগুলো ধুয়ে টুয়ে আবার দেবো নতুন করে, দিয়ে ধূপকাঠি জ্বালাবো, শঙ্খ বাজাবো, তারপরে অন্য কাজ করব।